আসছি পরবর্তী খবরে। উচ্চ মাধ্যমিকের মার্কশিটে বিশেষ ইউভি থ্রেড, মার্কশিটেও থাকবে টাকার মতো সুরক্ষা প্রযুক্তি। জালিয়াতি রুখতে করা উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। ভারতীয় টাকায় থাকা প্রযুক্তি এবার এইচএস মার্কশিট সার্টিফিকেটেও। মার্কশিটে ইউভি সিকিউরিটি থ্রেড কোডের ব্যবস্থা। চতুর্থ সেমেস্টারের পর দেওয়া মার্কশিটে নয়া সুরক্ষা প্রযুক্তি, আর নয়া প্রযুক্তি ব্যবহারে মিলছে রাজ্যের গ্রিন সিগন্যাল। এর আগে প্রশ্নপত্র উত্তরপত্রে বিশেষ কিউআর কোড ব্যবহার করেছিল সংসদ, আর এবার সতর্কতা জারি হচ্ছে মার্কশিটেও। জাল মার্কশিটের এই ইস্যুগুলোকে আটকানোর জন্য এবার আমরা ঠিক ভারতীয় টাকায়, ভারতীয় মুদ্রায় যে যেরকম ভাবে সিকিউরিটি ফিচার্স থাকে, যেটা ইউভি রেডিয়েশনে, আমি যদি ইউভি ল্যাম্প দেই বা ইউভি টর্চ দেই, তাতে কিছু সিকিউরিটি থ্রেট থাকে। সেই সিকিউরিটি থ্রেটটা এখানে দেখা যাবে অ্যাকচুয়াল মার্কশিটে, যেটা আমাদের যেটা অরিজিনাল মার্কশিট, তাতে যদি আমরা ইউভি ল্যাম্প বা ইউভি টর্চ দিয়ে যদি আমরা আলোটা ফেলি, দেখা যাবে ছোট ছোট কিছু সিকিউরিটি থ্রেড আছে। সেটা থাকবেই প্রত্যেকটি মার্কশিটে। যদি না থাকে তার মানে ওটা হচ্ছে জাল মার্কশিট বা জাল সার্টিফিকেট। প্রথম উচ্চ মাধ্যমিক পরীক্ষা 2026-এর যে ফাইনাল রেজাল্টটা, সেটা কিন্তু উচ্চ মাধ্যমিক পরীক্ষা সেমিস্টার সিস্টেমের ফার্স্ট ব্যাচ। তো সেখানে এই ব্যবস্থাটা কিন্তু থাকবে, মার্কশিট এবং সার্টিফিকেট দুটো ক্ষেত্রেই থাকবে। আর এক ফোনে বাংলা এবার নজর রাখতে হচ্ছে ওয়েদার আপডেটের দিকে। কনকনে ঠান্ডায় আপাতত বিরতি রয়েছে বাংলায়। দক্ষিণে এক ধাক্কায় 2 থেকে 4 ডিগ্রি চড়ল পারদ। কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা কত রয়েছে, কি বলছে হাওয়া অফিস, আপডেট নেব। বিশ্বজিৎ সাহা আমাদের প্রতিনিধি রয়েছে। বিশ্বজিৎ, হাওয়া অফিস কি বলছে? কলকাতার আজকে তাপমাত্রা কত রয়েছে? দেখো, গতকাল 12 ডিগ্রি থেকে কিছুটা নেমে 11.5 ডিগ্রি ছিল, এবং আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা এক লাফে অনেকটা বেড়ে গেছে। আজ 15 ডিগ্রি সেলসিয়াস। এমনটাই একটা পূর্বাভাস ছিল। আমরা গত কয়েকদিন ধরে বলছিলাম যে রবিবার এবং সোমবার কিছুটা বাড়তে পারে তাপমাত্রা, এবং আবার মঙ্গলবার থেকে তাপমাত্রার পতন, এবং বিশেষ করে পৌষ সংক্রান্তিতে বেশ কিছুটা পারদ নামবে, আবারও ফিরবে জমিয়ে শীতের স্পেল। অর্থাৎ তার আগে এই দুদিন, অর্থাৎ রবিবার এবং সোমবার, কিছুটা উষ্ণতা থাকতে পারে দিনের বেলায়। সর্বনিম্ন তাপমাত্রা বাড়লেও সর্বোচ্চ যে তাপমাত্রা, অর্থাৎ দিনের তাপমাত্রা, সেটা স্বাভাবিকের নিচে থাকবে। এই মুহূর্তে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিকের উপরে উঠে গেছে, এবং একইভাবে যে পশ্চিমের জেলা, সেখানেও তাপমাত্রা কিছুটা বাড়বে। আগামী কয়েকদিন পশ্চিমের জেলাতে 7 থেকে 10 ডিগ্রি সেলসিয়াস, এবং কলকাতা ও সংলগ্ন যে জেলাগুলি রয়েছে সেখানে 12 থেকে 15 ডিগ্রি সেলসিয়াসের মধ্যেই তাপমাত্রা থাকবে সর্বনিম্ন তাপমাত্রা। তবে যে সর্বোচ্চ তাপমাত্রা যেহেতু স্বাভাবিকের নিচে থাকবে, তাই শীতের একটা আমেজ থাকবে, এবং শীতের স্পেল আবার পৌষ সংক্রান্তি থেকে মাঘ মাসের শুরুতে আরো একটা জমিয়ে শীতের স্পেল আবার শুরু হবে। বেশ, একেবারে অনেক ধন্যবাদ। আর উত্তরবঙ্গে কেমন ওয়েদার থাকবে, কি বলছে হাওয়া অফিস? পার্থ থেকে আমরা আপডেট নেব। পার্থ, উত্তরবঙ্গে আজকে কেমন ওয়েদার রয়েছে, কেমন থাকবে এই সামনের সপ্তাহে ওয়েদার? দেখো, উত্তরবঙ্গের আকাশ কিন্তু মোটের উপর পরিষ্কার রয়েছে, তবে কুয়াশা ছিল, ভোরের দিকে কুয়াশা ছিল বেশ কিছু জেলায়। ভারত কিন্তু নিম্নমুখী, দার্জিলিং এর তাপমাত্রা খানিকটা নেমে 4 থেকে 5 ডিগ্রি আশপাশে ঘোরাফেরা করছে। অন্যদিকে কালিম্পং, সেখানে 6 থেকে 7 ডিগ্রি আশপাশে ঘোরাফেরা করছে তাপমাত্রা। সমতলের জেলাগুলোকে যদি আমরা লক্ষ্য করি, আলিপুরদুয়ার থেকে শুরু করে একেবারে দিনাজপুর পর্যন্ত, সেখানেও কিন্তু তাপমাত্রা ভারত খানিকটা নিম্নমুখী। 9 থেকে 10 ডিগ্রি আশপাশে ঘোরাফেরা করছে তাপমাত্রা, এবং সংক্রান্তি পর্যন্ত কিন্তু তাপমাত্রা হেরফের করবে, অর্থাৎ গ্রাফ কিন্তু কিছুটা নামতে পারে, এবং কুয়াশার যে দাপটটাও কিন্তু অব্যাহত থাকবে, এবং সন্ধ্যের পর থেকে ভারত কিন্তু খানিকটা নামবে। বিশেষ করে পাহাড়ি এলাকায় দার্জিলিং, কার্শিয়াং, কালিম্পং কিন্তু তাপমাত্রা আরো খানিকটা নামবে।